বরফে ঢাকা এক নির্জন কবরস্থান। দুটি প্রাপ্তবয়স্ক ভালুক নিস্তব্ধ শোকে পাথর তাদের ছোট্ট সন্তানকে কবরে চাপা দিচ্ছে। দৃশ্যটি যেমন বিষাদময় তেমনি সন্দেহজনক। মাটি চাপা দেওয়ার পর ভারাক্রান্ত হৃদয়ে তারা হাত ধরে হেঁটে চলে যায়, যেন শোকের এই বোঝা আর বইতে পারছে না। কিন্তু এই মর্মান্তিক সমাপ্তি মেনে নিতে পারল না একজন। গায়ে সোয়েটার পরা মোটাসোটা এক বিড়াল, সে লুকিয়ে সব দেখছিল। তার চোখে ছিল দৃঢ়তা। সে জানত এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে যায় কবরের কাছে। পাগলের মতো মাটি খুঁড়তেই বেরিয়ে আসে ছোট্ট ভালুকটি। সে মরেনি, কেবল গভীর ঘুমেছিল। বিড়ালের স্পর্শে সে যেন জীবন ফিরে পায়। বন্ধুত্বের এমন অলৌকিক ক্ষমতা। এখন আর সময় নষ্ট করার উপায় নেই। বিড়ালটি ছোট্ট বন্ধুকে কোলে নিয়ে বরফের ওপর দিয়ে ছুটতে থাকে হাসপাতালের দিকে। দ্রুততার সাথে চলে অপারেশন। আর কয়েক মুহূর্ত পরই হাসপাতালের বিছানায় দেখা যায় সেই হাসি। ছোট্ট ভালুকটি সুস্থ। তার প্রথম কাজ হলো জীবন বাঁচানো বন্ধুকে হাইফাইভ দেওয়া। এটাই তাদের জয়ের প্রতীক। গল্প তো এখানেই শেষ নয়। এই মৃত্যুর নেপথ্যে লুকিয়ে ছিল এক জঘন্য ষড়যন্ত্র। বিড়ালের সাক্ষ্য এবং তৎপরতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দল দ্রুত ফিরে আসে কবরস্থানে। রহস্যের জট খোলে। দেখা যায় যারা শোকে ভেঙে পড়ার অভিনয় করছিল সেই প্রাপ্তবয়স্ক ভালুক দুটি ছিল আসল অপরাধী। তাদের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধুত্বের টানে বিড়ালটি শুধু জীবনই বাঁচায়নি, ন্যায়বিচারও প্রতিষ্ঠা করেছে।